আসসালামু আলাইকুম। আমি শাকিল, সৌদি আরব থেকে। বিএনপি কি বর্তমান ইউনূস সরকারকে পতনের ইঙ্গিত দিল নাকি? দর্শক, এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে ভোট এবং ভাতের অধিকারের জন্য আবারও সবাইকে রাস্তায় নামতে হবে এবং তিনি রাস্তায় নামার আহ্বানও জানিয়েছেন। তো এখন যদি 5ই আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হয়, তাহলে কার বিরুদ্ধে নামবে? ইঙ্গিতটা কিন্তু ডক্টর ইউনূস সরকারের দিকেই যাচ্ছে। কেননা বর্তমানে কিন্তু ওই ক্ষমতার চেয়ারে ডক্টর ইউনূস সরকারেই বসে আছে। আর ভাতের কথাটা কেন বলা হলো? বর্তমানে যে দ্রব্যমূল্যের যে একটা উগ্রগতি, সেটা কিন্তু এই ইউনূস সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই। কিন্তু সরকারের পক্ষ থেকে বলতেছে যে বাজার সিন্ডিকেট এতটাই শক্ত, যেটাকে বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব হচ্ছে না। সরকারের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো। তো যাই হোক, ঠাকুরগাঁও এক জনসভায় অংশ নেওয়ায় জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আপনারা কি সত্যিই পরিবর্তন চান, নাকি আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? তিনি বলছেন যে 5ই আগস্ট যেমন রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। তো ইঙ্গিতটা কিন্তু ডক্টর ইউনূসের দিকে যাচ্ছে। কেননা তিনি তার কথার মধ্যে যদি, কিন্তু, এবং এইসব শব্দ ব্যবহার হয়। যদি সংস্কার শেষ হয়, তাহলে 25-এর শেষ দিকে নির্বাচন দিব, এরকম যদি কিন্তুর কারণে কিন্তু বিএনপি একটু হতাশতার দিকে আছে। তিনি আরও বলছেন যে ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। তো ন্যায় বিচার কি বাংলাদেশে আদৌ আছে? বিএনপির আমলে আওয়ামী লীগের নামে যেমন অসংখ্য মামলা ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলাগুলো ঝরা পাতার মতো ঝরে গেল। তো এখন যে বিএনপি 10 বছর 15 বছর জেল খাটছে, কিন্তু এখন যখন আবার ইউনূস সরকার আসছে বা বিএনপি আসবে এমন একটা পরিস্থিতি, তখন কিন্তু বিএনপির মামলাগুলোও ঝরা পাতার মতো ঝরে যাচ্ছে। আবার দেখেন, এই যে আওয়ামী লীগের নামে এত অসংখ্য নেতা কর্মীদের নামে অসংখ্য লক্ষ লক্ষ মামলা, এই মামলাগুলো যদি আওয়ামী লীগ কোনো না কোনো সময় যদি ফিরে আসে, আবার ঝরা পাতার মতো ঝরে যাবে। ন্যায় বিচার কি বাংলাদেশে আদৌ আছে বা হবে? তবে আস্থা রাখতে হবে, হ্যাঁ, ন্যায় বিচার একদিন না একদিন প্রতিষ্ঠিত হবে। তিনি বলছেন যে চাঁদাবাজদের এদেশে ঠাঁই হবে না। চাঁদাবাজদের যে এদেশে ঠাঁই হবে না, বর্তমানে যে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে, 95% বিএনপির পোলাপানরাই কিন্তু করছে। কারা? যারা তৃণমূল পর্যায়ে আছে, কিন্তু বিএনপির ঊর্ধ্বতম কর্মী যারা আছে, কর্মকর্তা যারা আছে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন এবং তারেক রহমানের মতন, ওরা কিন্তু বলতেছে যে বাবা রে, এরকম লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলো করিস না। কেননা সামনে নির্বাচনটা খুবই একটা কঠিন পরিস্থিতির মাধ্যমে হবে, ভয়াবহ নির্বাচন হবে, যেটাকে আমরা ভয়াবহ বলতে পারি। এমন একটা শক্ত নির্বাচন হবে, সময়টা কিন্তু খুব ভালো যাচ্ছে না। প্রয়োজনে দখলদারদের পুলিশের কাছে সমর্পণ করতে হবে। তো পুলিশকে কি বর্তমানে কি চাঁদাবাজ যারা আছে এরা কি ভয় পায়? পুলিশকে কি ওই রকমভাবে মানে না। কিন্তু এখন পুলিশ বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে। পুলিশ কোনো জায়গায় গ্রেপ্তার করতে গেলে পুলিশকেও মারধর করে। দেখতে আছেন, আগে যে একটা পুলিশের মনোভাব ছিল, যে একটা শক্ত অবস্থান নিতে পারছে, এখন বর্তমানে কি এটা আছে? আগে যখন মাঠে আর্মি ছিল, তখন একটা রিক্সাতে 3 জন লোক উঠতে পারছে না, 3 জন যাত্রী উঠতে পারছে না। কিন্তু এখন আর্মি মাঠে থাকা সত্ত্বেও ওই রকম কি কোনো প্রয়োগ হচ্ছে? ক্ষমতার কোনো প্রয়োগ হচ্ছে না। তো বিএনপি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কি সরকার পতনের উদ্দেশ্যে ইঙ্গিত দিচ্ছেন নাকি? কিন্তু না, আমার মনে হয় না। তিনি সরকারের উপর প্রেশার ক্রিয়েট করছেন, যেন নির্বাচনটা দিয়ে একজন নির্বাচিত সরকার দেশে আসে, উনি নির্বাচনটা দিয়ে, সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে যেন চলে যায়। বিএনপির উদ্দেশ্য হলো এটা। কিন্তু ডক্টর ইউনূস সরকার যদি, এবং, কিন্তু এইসব শব্দ ব্যবহারের কারণে বিএনপি একটু হতাশ যে 2025-এর শেষে অথবা 26-এর মাঝামাঝিতে আদৌ কি নির্বাচন হবে নাকি হবে না। আর এইসব কারণেই বিএনপি সরকারের উপর প্রেশার ক্রিয়েট করছে, যেটা আমার মনে হলো। এখন আপনারা কি ভাবেন? আর যদি বিএনপি রাস্তায় নামে সরকার পতনের জন্য 5ই আগস্টের মতো, তো সেটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা কি মোকাবেলা করতে পারবে নাকি পারবে না? কারণ বিএনপি কিন্তু একটা বড় রাজনৈতিক দল। কিন্তু সরকারের যারা উপদেষ্টা আছে,
তারা বলতেছে, যেমন আসিফ বলতেছে যে 2000 লোক এমনিতেই প্রাণ দেয় নাই যে ভোট দেওয়ার জন্য, দরকার পড়লে একটা লড়াই হবে, প্রয়োজনে আমরা আবার রক্ত দেব, আবার লড়াই করব। তো আপনারা কি মনে করেন যে উপদেষ্টা যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা আছে, সমন্বয়ক যারা আছে, তারা কি বিএনপির মতো একটা দলের সাথে লড়াই করে কি টিকতে পারবে নাকি পারবে না? যাই হোক, দেখা যাক কি হয়, বিএনপি কি করে এবং সরকার কি চাই। আসসালামু আলাইকুম।